এই, তোদের এত বড় সাহস! তোরা আমার গাছের হরিণ পেড়ে বাইকে উঠিয়েছিস? তোরা এত সাহস কোথায় পেয়েছিস? দাঁড়া, আজকে তোদের আমি দেখাচ্ছি মজা। এক জঙ্গলে হালুম নামের একটি বাঘ বাস করত। একদিন হালুম বাঘ জঙ্গলে শিকার ধরার জন্য যাচ্ছিল। হঠাৎ হালুম বাঘ রাস্তার মধ্যে একটি অদ্ভুত গাছ দেখতে পেল। আরে, এ কেমন অদ্ভুত গাছের চারা! এমন গাছ তো জীবনেও দেখিনি। এটা কি গাছ হতে পারে? অদ্ভুত গাছের এই চারাটি দেখে হালুম বাঘ খুব চিন্তায় পড়ে গেল। যাই হোক, এই চারা গাছটা এই রাস্তার মাঝে থাকলে বনের বড় বড় প্রাণীরা পা দিয়ে পিষে এটাকে মেরেই ফেলবে। এক কাজ করি, আমি আমার গুহার পাশে এই চারা গাছটাকে লাগিয়ে দেই। দেখবো এই গাছ থেকে কি ধরনের ফল ধরে, তখন বুঝতে পারবো এই গাছের নাম কি। এরপর হালুম বাঘ সেই অদ্ভুত গাছের চারাটি তুলে নিয়ে চলল তার গুহার দিকে। আমার গুহার পাশে এই জায়গাটা তো খালি পড়ে আছে। আমি এক কাজ করি, গাছটা আমি এখানেই লাগিয়ে দেই। চারা গাছটার ভালো করে যত্ন করে তাড়াতাড়ি এটাকে বড় করতে হবে, তাহলেই বোঝা যাবে এটা কিসের গাছ। এরপর হালুম বাঘ যত্ন সহকারে সেই অদ্ভুত গাছের চারাটি তার গুহার সাথে লাগিয়ে দিল। আর সাথে সাথে গাছটিতে পানি দিয়ে দিল। যাক বাবা, চারা গাছটা রোপণ করা তো শেষ হলো। খুব ক্ষুধা পেয়েছে। আমি এক কাজ করি, এখন একটু জঙ্গলের দিকে চলে যাই। জঙ্গল থেকে একটু শিকার টিকার ধরে আনি, খুব ক্ষুধা পেয়েছে। এই বলে হালুম বাঘ জঙ্গলে চলে গেল। উফ, পুরো জঙ্গলে শিকারের আশায় ঘুরে বেড়ালাম, কিন্তু একটা শিকারও চোখে পড়লো না। এখন কি করি? এদিকে তো সন্ধ্যাও হয়ে আসছে। মনে হচ্ছে এখন আর শিকার টিকার খুঁজে লাভ হবে না। এক কাজ করি, নদীতে গিয়ে একটু জল খেয়ে গুহায় গিয়ে ঘুমিয়ে পড়ি। কাল আবার সকাল সকাল শিকার খুঁজতে বের হব। এরপর হালুম বাঘ নদী থেকে পানি খেয়ে গুহায় চলে গেল। কি একটা কষ্টের জীবন পার করছি। প্রতিদিন সকাল হলেই শিকার ধরতে বের হওয়া লাগে, কিন্তু এত শিকার পাবো কোথায়? জঙ্গলের প্রাণীগুলো যা চালাক হয়েছে, এখন তো আর শিকার ধরাই যায় না। এই মাংসাশী প্রাণী হয়ে ভুলই করেছি। যদি তৃণভোজী প্রাণী হতাম তাহলে জঙ্গলের ঘাস লতা পাতা খেয়েই বেঁচে থাকতাম। ঘাস লতা পাতার তো কোনো অভাবই নেই। কি একটা কষ্টের জীবন পার করছি, কবে যে এর একটা সমাধান পাবো। এরকম ভাবে আফসোস করতে করতে হালুম বাঘ গুহায় গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে হালুম বাঘ ঘুম থেকে উঠে গুহার বাহিরে এসে তো অবাক হয়ে গেল। সে দেখলো কাল যে অদ্ভুত গাছের চারাটি সে গুহার পাশে লাগিয়েছিল, সে গাছটি বিশাল বড় হয়ে গেছে। আর সে গাছের ডালে ডালে অনেক অনেক হরিণ ঝুলে আছে। আরে আরে, এ আমি কি দেখছি? এটা কি করে সম্ভব? এ তো পুরো আমার সাথে জাদু হয়ে গেল। গাছের ডালে এমন ঝুলে ঝুলে হরিণ ধরে আছে, এমন দৃশ্য তো এর আগে কখনো দেখিনি। মনে হচ্ছে এটা একটা জাদুর হরিণের গাছ, কিন্তু এটা আমি স্বপ্ন দেখছি না তো। দেখি তো গাছটা স্পর্শ করে অদৃশ্য হয়ে যায় নাকি। এরপর হালুম বাঘ গাছটি ধরে দেখলো যে অদৃশ্য হয়ে যাচ্ছে না। আরে আরে, গাছটা তো অদৃশ্য হয়ে গেল না। তার মানে এটা সত্যি, এটা আসলে একটা জাদুর হরিণ গাছ। দেখি তো একটা হরিণ পেড়ে খেয়ে কেমন লাগে। একদম বনের হরিণদের মতোই তো লাগছে। কোনটা গাছের হরিণ আর কোনটা বনের হরিণ একদমই তো এর তফাৎ বোঝা যাচ্ছে না। স্বাদটা একদম একই রকম আছে। এ আমি কি ধরনের গাছ পেলাম রে বাবা! আজ থেকে তো আমার শিকার টিকার ধরতেই হবে না। আমার যখনই ক্ষুধা লাগবে আমি তখনই এ গাছের হরিণ পেড়ে খেতে পারবো। কি যে আনন্দ হচ্ছে আবার। ওই দিনের পর থেকে হালুম বাঘ আর জঙ্গলে শিকার ধরতে যায় না। ওই
ওই জঙ্গলে বাস করত বিল্লু নামের এক ডাকু শিয়াল। বিল্লু ডাকু শিয়ালের দুজন চেলাও ছিল, একজনের নাম ছিল নাট আর একজনের নাম ছিল বল্টু। একদিন বিল্লু শিয়ালের চেলা বল্টু জঙ্গলে শিকার ধরতে বেরিয়ে পড়লো। বল্টু জঙ্গলে শিকার খুঁজতে খুঁজতে হালুম বাঘের গুহার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আমি কি দেখছি, গাছে এমন হরিণ ধরে আছে? এমন অদ্ভুত গাছ তো আমি জীবনেও দেখিনি। এটা তো হালুম মামার গুহা, তার মানে এই গাছটা হালুম মামাই লাগিয়েছে। জঙ্গলে তো অনেক দিন থেকে হালুম মামাকে দেখি না। ও, এখন আমি সব বুঝেছি। তার মানে এই হরিণের গাছটা হালুম মামা গেড়েছে, আর এই গাছের হরিণ খেয়ে শুয়ে বসে দিন কাটাচ্ছে। এজন্যই জঙ্গলে আর শিকার ধরতে যায় না। এখানে আর দেরি করা যাবে না, যাই উস্তাদকে গিয়ে ব্যাপারটা জানাই। এরপর বল্টু আর সেখানে দেরি না করে চলে গেল তার ওস্তাদ বিল্লু ডাকু শিয়ালের কাছে। ওস্তাদ, একটা জব্বর খবর এনেছি। কিরে বল্টু, তোকে আমি পাঠালাম শিকার আনতে, আর তুই খালি হাতে ফিরে এলি? আর কিসের জব্বর খবরের কথা বলছিস বলতো? ওস্তাদ, আমাদের জঙ্গলে আপনার চিরশত্রু হালুমবাগ আছে না, ও তো একটা বিরাট কাণ্ড করে বসেছে। কি বলছিস কি বল্টু? হালুমবাগ আবার কি কাণ্ড করে বসলো? ওস্তাদ, আমি হালুমবাগের গুহার সামনে দেখে আসলাম একটা অদ্ভুত গাছ, আর সেই গাছের ডালে ডালে অনেকগুলো হরিণ ধরে আছে। কি বলছিস কি বল্টু? তোর মাথাটা কি ঠিক আছে, নাকি আজে বাজে কিছু খেয়েছিস? না ওস্তাদ, আমি সত্যি কথাই বলছি। বিশ্বাস না হলে আমার সাথে চলুন, তাহলে আপনি নিজের চোখে সত্যিটা দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাইক স্টার্ট কর, আমরা এখনই ওই হালুমবাগের গুহার সামনে যাব। আমি নিজের চোখে দেখতে চাই তুই যেটা বলেছিস সেটা সত্যি কিনা। এরপর বিল্লু ডাকু শিয়াল হালুমবাগের গুহায় গিয়ে তো নিজেই অবাক হয়ে গেল। আরে তুই তো দেখছি সত্যি কথাই বলেছিস। গাছে এমন তত্তাজা হরিণ ঝুলছে, এমন দৃশ্য তো বাপের জন্মেও দেখিনি। গাছে আবার হরিণ ধরে। ওস্তাদ, আপনাকে বলেছিলাম না, আপনি তো আমার কথা বিশ্বাসই করতে চাননি। এখন দেখলেন তো? তাই তো দেখতে পাচ্ছি, তাই তো বলি এই হালুমবাগকে আর জঙ্গলে দেখা যায় না কেন? এর গাছ থেকে হরিণ পেড়ে খায় আর গুহায় শুয়ে বসে ঘুমায়, এজন্যই তো আর জঙ্গলে শিকার ধরতে যায় না। আচ্ছা নাট বল্টু, তোরা এক কাজ কর, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। এ গাছে যতগুলো হরিণ ধরেছে সবগুলো হরিণ পেড়ে ফেল, আমরা এই হরিণগুলোকে নিয়ে যাব। এরপর বিল্লু ডাকু শিয়ালের দুই চেলা নাট আর বল্টু হালুমবাগের গাছ থেকে সমস্ত হরিণ পেরে নিল। এদিকে একটু পরে হালুমবাগ তার গুহা থেকে বেরিয়ে আসলো, আর এসে দেখলো বিল্লু শিয়াল ও তার দুই চেলা নাট আর বল্টু তার গাছের সমস্ত হরিণ পেরেছে। এই, তোদের এত বড় সাহস! তোরা আমার গাছের হরিণ পেরে বাইকে উঠিয়েছিস? তোরা এত সাহস কোথায় পেয়েছিস? দাঁড়া, আজকে তোদের আমি দেখাচ্ছি মজা। আরে ওই হালুমবাগ, তুই আমাদের কি মজা দেখাবি? মজা তো দেখাবো আমরা। তুই তো এসেছিস খালি হাতে, তোর গোয়া থেকে বন্দুক আনতে ভুলে গিয়েছিস। কিন্তু আমাদের দিকে তাকিয়ে দেখ, আমরা তোকে মারার জন্য কি নিয়ে দাঁড়িয়ে আছি। এই বলে বিল্লু ডাকাত ও তার দুই চেলা হালুমবাগের দিকে গুলি ছুটতে থাকে। বিল্লু শিয়ালের অতর্কিত হামলায় হালুমবাগ গুলি খেয়ে সেখানেই মারা গেল। আজ থেকে আমরা আর আমাদের গুহাতে থাকবো না, এই হালুমবাগের গুহাতেই থাকবো। আর এই হরিণ গাছে যত হরিণ ধরবে সেগুলো খেয়ে আমরা আমাদের জীবন ধারণ করব। আজ থেকে তোদের দুজনের প্রধান কাজ এই হরিণ গাছটা পাহারা দিবি। আরে বাহ, জমির আনারসগুলো তো দেখছি সব পেকে গেছে, আর কিছুদিনের মধ্যেই আনারসগুলো উঠানো যাবে। এবার আনারসের বাম্পার ফলন হয়েছে।
শিমুলতলি জঙ্গলে এক বাঘ দম্পতি বাস করত। বাঘিনী, আমি ট্রাক্টরটা নিয়ে আমার জমিতে যাচ্ছি। জমিটা খুব ভালো করে চাষ করতে হবে। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের জমিতে আনারসের চাষ করব। তাতে তুমি কি বলো? আনারস আনারস খেতে যে কি সুস্বাদু! আনারস আমার খুব পছন্দের ফল। যাও যাও, ভালোই হবে। তুমি এবার আনারসেরই চাষ করো। ঠিক আছে বাঘিনী, তুমি বাসায় থেকো, আমি যাচ্ছি। আগে গিয়ে জমিটা চাষ করব। জমি চাষ করা শেষ হলে উত্তরের জঙ্গলে যাব। ওখানে অনেক আনারসের চারা দেখে এসেছি। ওই চারাগুলো নিয়ে এসে জমিতে রোপণ করতে হবে, বুঝেছো? এই বলে বাঘ তার ট্রাক্টর নিয়ে চলে গেল জমি চাষ করতে। যাক বাবা, জমি চাষ করা তো শেষ হলো। এদিকে খুব ক্ষুধা পেয়েছে। আজ আর উত্তরের জঙ্গলে যাব না চারা আনতে, কাল যাব। এখন বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে গিয়ে পেটে কিছু দিতে হবে, তা না হলে শরীরটা যে আর চলছে না। এই বলে বাঘ তার ট্রাক্টরটি নিয়ে গুহার দিকে যেতে শুরু করলো। কি গো, আজ আনারসের চারা লাগিয়েছো? আরে না বাঘিনী, জমি চাষ করতে করতে খুব ক্ষুধা পেয়েছে, তাই উত্তরের জঙ্গলে চারা আনতে যাওয়া হয়নি। আজকে জমিটা চাষ করতেই শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে। আজ আর যাব না, কাল সকাল সকাল উত্তরের জঙ্গলে চলে যাব। ও আচ্ছা, তাহলে কাল কিন্তু আমাকেও নিয়ে যেও। আমিও তোমার সাথে আনারসের চারা রোপণ করতে চাই। আরে না বাঘিনী, তুমি গিয়ে আবার কি করবে? চারা সংগ্রহ করা, রোপণ করা, এগুলো অনেক খাটুনির কাজ। এগুলো তুমি পারবে না, বুঝেছো? তুমি বাসাতেই থাকো। আরে না না, আমি পারবো। আমার অনেক দিনের শখ। আমি জমিতে আনারসের চারা লাগাবো। তুমি কিন্তু আমাকে নিয়ে যাবে, আর না করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, যেতে চাইছো যখন যেও। এখন আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে এখন খাবার দাও। পরদিন সকাল হতেই বাঘ বাঘিনীকে নিয়ে চলে গেল উত্তরের জঙ্গলে আনারসের চারা আনতে। এরপর বাঘ আর বাঘিনী সেই আনারসের চারাগুলো তাদের জমিতে লাগানো শুরু করলো। বাঘিনী, চারা রোপণ করা তো শেষ হলো, পানিও ঠিকঠাক ভাবে দিয়েছি। এখন কিছুদিন ধরে এই চারাগুলোর যত্ন নিতে হবে, তাহলেই দেখবে আমাদের এই চারাগুলো আনারসে পরিপূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। আনারস চারাগুলোর ভালো করে যত্ন নিতে হবে, তবেই তো গাছে আনারস ধরবে। বাঘিনী, চারা রোপণ করতে করতে তো খুব ক্ষুধা পেয়ে গেছে। চলো তাড়াতাড়ি বাসায় ফিরে যাই। বাসায় যে কিছু একটা পেটে দিতে হবে, তা না হলে আর পারছি না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এরপর বাঘ আর বাঘিনী তাদের ট্রাক্টরে চড়ে বাসায় ফিরে গেল। বাঘিনী, মনে হচ্ছে আনারসের ক্ষেতে অনেক আগাছা জন্মেছে। আজ একটু আনারসের জমিতে যেতে হবে, আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, রান্না বান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে তারপর যাও। এরপর বাঘ খাওয়া দাওয়া শেষ করে একটি কাস্তে নিয়ে চলে গেল আনারসের জমিতে।
আরে চারাগুলো তো দেখছি ভালোই বড় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে এতে ফল আসবে। কিন্তু জমিটা তো দেখছি আগাছাতে ভরে গেছে। এক কাজ করি, তাড়াতাড়ি আগাছাগুলো পরিষ্কার করে দেই। এই বলে বাঘ তার আনারসের জমির আগাছাগুলো কাস্তে দিয়ে কাটতে লাগলো। এদিকে ওই জঙ্গলে বাস করত বল্টু নামের এক বকাটে শিয়াল। বল্টু শিয়াল জঙ্গলের কারো জিনিসই ঠিকঠাক রাখতো না, যেটাই সামনে পেত সেটাই চুরি করে খেয়ে ফেলতো। বল্টু শিয়ালের একটি মোটর বাইক ছিল। আজ বল্টু শিয়াল তার বাইকটা চালিয়ে বাঘের আনারসের ক্ষেতের সামন দিয়ে যাচ্ছিল। কি ব্যাপার বাঘ মামা, এবার আনারসের চাষ করেছো বুঝি? তোমার আনারসের গাছগুলো তো অনেক ভালো হয়েছে, মনে তো হচ্ছে আর কিছুদিনের মধ্যেই ফল আসবে। হ্যাঁ হ্যাঁ বল্টু শিয়াল, এবার আনারসের চাষ করেছি। আনারসের গাছগুলো দেখে মনটা একদম ভরে গেছে। মনে হচ্ছে এবার আনারসের বাম্পার ফলন হবে। তা তুই এই অবেলায় মোটরসাইকেল নিয়ে কোথায় যাচ্ছিস? বাঘ মামা, তুমি তো জানোই আমার তো তেমন কাজ নেই, তাই বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম এই জঙ্গলে একটু ঘুরবো বলে। তোমাকে এখানে দেখে তাই বাইকটা দাঁড় করালাম। তোর মতো সুখী প্রাণী এ জঙ্গলে দ্বিতীয়টি নেই। সারাদিন বাইক নিয়ে টই টই করে ঘুরে বেড়াস, আর কোত্থেকে কি জানি ধরে ধরে খাস। তুই এ জঙ্গলের সব থেকে সুখী প্রাণী, বুঝলি? আরে ধুর মামা, অত খাটনি করে কে কাজ করবে বলো? সব সময় কাজ করলেই কি খাবার জোটে? অনেক সময় বুদ্ধি দিয়েও খাবার জোটানো যায়, বুঝেছো? এই আমাকে দেখো, কাজটা ওসব আমি কিচ্ছু করি না, কিন্তু দিন শেষে আমার পেটে ঠিকই খাবার জোটে, বুঝেছো? তোর মতো তো নবাব প্রাণী এ জঙ্গলে দ্বিতীয়টি নেই। আমাদের তো কাজ করেই খেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই যেখানে যাচ্ছিলি যা। ঠিক আছে বাঘ মামা, আমি গেলাম, আমার জন্য দোয়া করো। এই বলে বল্টু শিয়াল তার বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। আরে এই বাগের আনারস গাছগুলো তো দেখছি এবার খুব সুন্দর হয়েছে, আর কিছুদিনের মধ্যে আনারস ধরবে। গাছগুলো দেখেই তো জিভে জল চলে আসলো। এবার জমিয়ে আনারস খাওয়া যাবে। আরে বাহ, জমির আনারসগুলো তো দেখছি সব পেকে গেছে, আর কিছুদিনের মধ্যেই আনারসগুলো উঠানো যাবে। এবার আনারসের বাম্পার ফলন হয়েছে, নিজেও আনারস খেতে পারবো, আর বাকি আনারসগুলো বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো। এক কাজ করি, কয়েকটা আনারস ছিঁড়ে বাঘিনীর জন্য নিয়ে যাই। বাঘিনী তো আনারস খেতে অনেক পছন্দ করে, সে তো আনারস দেখলে অনেক খুশি হবে। এরপর বাঘ তার জমি থেকে কয়েকটা আনারস ছিঁড়ে নিয়ে সেখান থেকে চলে গেল। আমি কি দেখছি, বাঘের আনারসগুলো তো দেখছি একদম পেকে গেছে। আজকে রাত থেকেই বাঘের আনারসগুলো চুরি করতে হবে। শিমুলতলি জঙ্গলে হালুম নামের এক দুষ্ট বাঘ বাস করত। একদিন হালুম বাঘ শিকারের খোঁজে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও হালুম বাঘের কপালে একটি শিকারও জুটছিল না। সেই সূর্য ওঠার পর থেকে যে শিকার খুঁজে বেড়াচ্ছি, এখন পর্যন্ত একটা শিকারও পেলাম না। আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখি তো কোনো শিকার টিকার পাই কিনা। এরপর হালুম বাঘ আবারও শিকার খুঁজতে বের হলো। না, এভাবে তো আর হচ্ছে না। জঙ্গলে দিন দিন তো শিকার কমে যাচ্ছে। এখন একটু চালাক না হলে শিকার করে খাওয়া খুব মুশকিলের কাজ হয়ে যাবে। এখন শিকার ধরার জন্য আমাকে অন্য একটা কৌশল অবলম্বন করতে হবে। এই বলে হালুম বাঘ জঙ্গলের মাঠে গিয়ে ঘাস খাওয়া শুরু করলো। ঠিক তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল এক ছাগল। আরে এ আমি কি দেখছি, শেষমেশ বাঘ কি না ঘাস খাচ্ছে? ব্যাপারটা তো খুব অদ্ভুত লাগছে। যাই তো বাঘকে গিয়ে জিজ্ঞেস করি তো ঘাস খাওয়ার কারণটা কি।
কি ব্যাপার হালুম মামা, তুমি তো এই জঙ্গলের সব থেকে শক্তিশালী প্রাণী, আর শেষমেশ তুমি কেনা ঘাস খাওয়া শুরু করে দিয়েছো? আর বলিস না ছাগল, বড় একটা বিপদে পড়ে গেছি। আগে তো শিকার টিকার ধরে খেতাম, কিন্তু আজ 5 দিন থেকে কোনো শিকারই পাচ্ছি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আমি আর কোনো শিকার খাবো না। তোদের মতো ঘাস টাস খেয়ে বেঁচে থাকবো। গরু ছাগল ঘোড়া মহিষ সবাই যদি ঘাস খেতে পারে, তাহলে আমি কেন পারবো না? বাহ, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে তো হালুম মামা। আগে তো তোমার ধারের কাছে আসতেই ভয় পেতাম, কিন্তু এখন তোমাকে ঘাস খেতে দেখে অনেকটা ভয় কেটে গেছে। আরে না না, আমাকে ভয় পাওয়ার কি আছে? আয় আয় আমার কাছে আয়, দুজনে মিলে একসাথে ঘাস খাই, কোনো অসুবিধা নেই। এখন তো আমিও ঘাস খাই, তুইও ঘাস খাস, তাহলে ঘাস খাওয়া মিলে বন্ধু হয়ে গেলাম। এতে আবার কিসের অসুবিধা বল? যেই না ছাগল হালুম বাঘের কাছে আসলো, অমনি হালুম বাঘ ছাগলটিকে খপ করে ধরে আহত করে ফেললো। হা হা হা, আমি তোর সাথে অভিনয় করলাম আর তুই আমার ফাঁদে পা দিয়ে দিলি। তুই কি করে ভাবলি জঙ্গলের সব থেকে শক্তিশালী প্রাণী রয়েল বেঙ্গল টাইগার ঘাস লতা পাতা খেয়ে জীবন ধারণ করবে? এটা কি কোনোদিন সম্ভব? এতে তো আমার মান সম্মান একদম ধুলোয় মিশে যাবে। মামা, তুমি কাজটা একদম ঠিক করনি। আমাকে বোকা বানিয়ে এভাবে আহত করলে। আমাকে ছেড়ে দাও বাঘ মামা। আমার একটা ছানা আছে, আমি না যেতে পারলে আমার ছানাটা দুধ খেতে না পেরে মরেই যাবে। মরলে মরুক, তাতে আমার কি? আমি তখন গিয়ে তোর ছানাকেও খেয়ে ফেলবো। আহ আহ আহ। এই বলে হালুম বাঘ কচকচ করে ছাগলটিকে খেয়ে ফেললো। যাক বাবা, অবশেষে একটা ছাগলকে ফাঁদে ফেলে খুব সহজে শিকার করে খেতে পারলাম। ছাগলটা যা নাদুস নুদুস ছিল না, খেয়ে পেটটা একদম ভরে গেছে। এখন এক কাজ করি, গুহায় ফিরে যাই, গুহায় গিয়ে একটু বিশ্রাম নিব। আজ আর শিকার টিকার খেতে হবে না, কাল সকালবেলা আবার বের হব। এই বলে বাঘ চলে গেল তার গুহায়। পরদিন সকাল হতেই বাঘ আবারও জঙ্গলের মাঠে চলে আসলো। কাল তো বুদ্ধি করে একটা ছাগলকে খেয়েছিলাম, আজ আবার বুদ্ধি করে একটা হরিণকে খেতে হবে। শুধু ছাগলের মাংস খেলে হবে না, মাঝে মধ্যে আমার প্রিয় শিকার হরিণকেও খেতে হবে। যাই হোক, এখন আমার ঘাস খাওয়ার অভিনয় শুরু করে দেই। এই বলে বাঘ আজও ঘাস খাওয়া শুরু করে দিল। ঠিক তখনই ওই পথ দিয়েই যাচ্ছিল এক মা হরিণী। আরে আরে, এ আমি কি দেখছি? বাঘ কিনা ঘাস খাচ্ছে, এ তো আমি আমার জীবনের প্রথমবার দেখলাম। কি চুপ করলো রে বাবা, শেষমেশ বাঘ কিনা ঘাস খায়। যাই তো বাঘের কাছে গিয়ে জিজ্ঞেস করি তো তার ঘাস খাওয়ার কারণটা কি। কি ব্যাপার বাঘ মামা, শিকার টিকার ধরে খাওয়া বাদ দিয়ে ঘাস খাওয়া শুরু করলে নাকি? হরিণী, আসলে আমি ভেবে দেখলাম এই জঙ্গলে সব থেকে তোরাই সুখে আছিস, কারণ তোদের খাবারের কোনো কমতি নেই। এই ঘাস লতা পাতা প্রতিদিন খাচ্ছিস, পরদিন আবার তা গজাচ্ছে। কিন্তু দেখ, আমাদের হয়েছে যত জ্বালা। যদি প্রতিদিন শিকার ধরে খাই, তখন তো আর জঙ্গলে শিকারই থাকে না। এর জন্য তো আমাদের অনেক দিন না খেয়ে থাকতে হয়। তারপর আবার যখন শিকার বেড়ে যায়, তখন আমরা শিকার ধরতে পারি। কিন্তু মাঝের দিনগুলোতে আমাদের অনেক কষ্ট হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে ওসব শিকার টিকার আর খাবো না, তোদের মতো ঘাস খাবো। বাবা বাবা হালুম মামা, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। তোমার এমন সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। চলো চলো মামা, নদীর কিনারায় যাই। নদীর কিনারায় অনেক মজার ঘাস পাওয়া যায়। আমি তো রোজই ওসব ঘাস খাই। চলো তুমি আজ আমার সাথে, দুজনে মিলে মজা করে সেই ঘাসগুলো খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো একটা সঙ্গী খুঁজছিলাম, একসাথে ঘাস খেতে পারলে ভালোই লাগে। গল্প আলাপে বেশ মজা করেই খাওয়া যায়। ঠিক আছে, চল চল। এই বলে হরিণী আর বাঘ চলল নদীর কিনারায়। হালুম মামা, দেখেছো? তোমাকে বলেছিলাম না
নদীর কিনারে কত কচি কচি ঘাস, চলো ঘাস খাওয়া শুরু করি। হ্যাঁ হ্যাঁ হরিণী, ঘাস খেতেই তো এসেছি, কেন খাবো না? যেই না হরিণী ঘাস খাওয়া শুরু করলো, অমনি বাঘ পেছন থেকে গিয়ে হরিণীর ঘাসটি মুটকে দিল। হি আহ আহ আহ, কেমন বুদ্ধি করে হরিণীকেও ফাঁদে ফেলে শিকার করে ফেললাম। এখন হরিণীকে মজা করে খাই। হি আহ আহ, আমার ফাঁদে তো দেখছি সবাই পা দিচ্ছে। এমন করে শিকার ধরলে শিকার ধরতে বেশি কষ্টও হচ্ছে না। এমন বুদ্ধি করে শিকার ধরে খুব মজা পাচ্ছি। খাই খাই, এমন নাদুস নুদুস একটা হরিণকে খেলে আজ আর আমার কোনো কিছুই খেতে হবে না। এই বলে হালুম বাঘ কস কস করে সেই হরিণীটাকে খেতে লাগলো। এদিকে ছাগল ছানা তার মাকে কাল থেকে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তার মাকে খুঁজে পাচ্ছে না। এরপর ছাগল ছানা চলে গেল সিংহ মহারাজের কাছে নালিশ জানাতে। কি রে পিচ্ছি ছাগল ছানা, তুই হঠাৎ আমার দরবারে, কি হয়েছেটা কি? মহারাজ, কাল থেকে আমি আমার মাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও আমার মাকে খুঁজেই পেলাম না। আমি এতটুকু একটা ছানা, মাকে ছাড়া আমি কি করে থাকবো? কি বলছিস, তোর মা হারিয়ে গেছে? জঙ্গলে তো আমার নিষেধ রয়েছে, কোনো সদ্য জন্ম নেওয়া ছানার মাকে খাওয়া যাবে না। তাহলে কার এত বড় সাহস আমার হুকুম অমান্য করে? না, এই অত্যাচার তো সহ্য করা যাচ্ছে না। সেনাপতি বল্টু, সেনাপতি বল্টু, তাড়াতাড়ি এদিকে আসো। মহারাজ, কি হয়েছে? আমাকে ডাকছেন কেন? বল্টু শিয়াল, এই ছোট্ট ছাগলছানাটার মাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাগলছানাটি কাল থেকে ওর মাকে খুঁজছে, কিন্তু এখন পর্যন্ত পাইনি। আমার তো জঙ্গলে নিষেধ রয়েছে, কোনো সদ্য বাচ্চা দেওয়া প্রাণীকে ধরে খাওয়া যাবে না। তাহলে এই কাজ করলো কে? বল্টু শিয়াল, তুমি এক্ষুনি জঙ্গলে খবর লাগাও আর ওই কালপিটকে আমার কাছে ধরে নিয়ে আসো। জি আজ্ঞে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওই কালপিটকে আপনার কাছে ধরে আনবই আনবো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সেনাপতি বল্টু কি পারবে ওই ঘাসখোর হালুম বাঘকে ধরতে? তা যদি তোমরা জানতে চাও, তাহলে ঘাসখোর হালুম বাঘ গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর কি ধরনের গল্প দেখতে চাও তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আর এরকম আরো মজার মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।